আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেনহাজুল ইসলাম বলছি, কনসালটেন্ট গাইনি। তো ইতিপূর্বে আমি ছোট্ট ছোট্ট ভিডিও স্ক্রিপে আপনাদেরকে কনসেপ্টের বিষয়ে পরামর্শ দিয়ে এসেছিলাম, অনলাইন ভিত্তিক। তো আপনারা হয়তো সবাই আমাকে কম বেশি অনেকেই ইনবক্স করেছিলেন বা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তো বেসিক্যালি সবাইকে তো মানে উত্তর দেওয়াটা আমাদের চিকিৎসকের সময়ের একটা অনেক ব্যাপার থাকে, বিষয় থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা অনলাইন ভিত্তিক আপনাদের যাদের পরামর্শ দিয়ে কনসেপ্ট ইতিপূর্বে হয়ে গেছে বা আপনারা যারা মা হয়েছেন তারা সার্বিকভাবে একটু তাদের আমার ভিডিওগুলো যারা আমাকে প্রশ্ন করছে, তো তাদের উত্তরগুলো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আমি ওই সকল কাপলদের পরামর্শ বেশিরভাগ ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করি সরাসরি, আহ, যারা আসলে আহ, অনেক ভুক্তভোগী এবং দীর্ঘ একটা সময় কনসেপ্ট থেকে বিরত আছেন, অনেক চিকিৎসা করেছেন। তো তাদের আমরা 3 মাস পর্যন্ত গাইড করার চেষ্টা করি, পরামর্শ দেওয়ার চেষ্টা করি। 3 মাস পর্যন্ত তাদের সঙ্গে আসলে আমাদের একটা কমিটমেন্ট থাকে এবং আমাদের দেওয়া সাপ্লিমেন্টগুলোই সেবন করতে হবে। আমাকে নক দেওয়ার আগে এটি বিশেষভাবে চিন্তা ভাবনা করে নেবেন যে আমরা যে সাপ্লিমেন্টগুলো দিব বা মেডিসিনগুলো দিব তাই আপনাকে খেতে হবে এবং এটি 3 মাস পর্যন্ত আপনাদের নিয়মিতভাবে একটা নিয়মের মধ্যে লাইফটাকে চালাইতে হবে, আপনার লাইফটাকে চালাইতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ তো থাকবেই। তো সাপ্লিমেন্টগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এগুলো খাওয়ার জন্য দেওয়া হয়, কারণ মেডিসিনের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু সাপ্লিমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। বিধায় আমরা এটা নির্ভীকভাবেই দেওয়ার চেষ্টা করি অনলাইন ভিত্তিকভাবে। তো সেক্ষেত্রে আপনারা সবকিছু নিজস্বভাবে জেনে আমাকে নক দিবেন। আমি আবারও বলছি যে আমি তাদেরকেই শুধু আহ, পরামর্শ দেব এবং তাদের সঙ্গেই আমি কমিটমেন্ট করব যারা আমাদের সাপ্লিমেন্ট গ্রহণ করবেন এবং নিয়মের মধ্যে থেকে 3 মাস পর্যন্ত ধৈর্যের সহিত আমাদের পরামর্শগুলো নেওয়ার চেষ্টা করবেন। কনসেপ্ট একটা জটিল প্রক্রিয়া, অনেক সমস্যা থাকতে পারে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে থাকতে পারে, ফ্যালোপেনিয়াম টিউব ব্লকেজ থেকে শুরু করে ওভারি সিস্ট এবং পলিয়াস্টিপ, ওভারিতে এক ধরনের ইনফেকশন, জরায়ু ইনফেকশন, অনিয়মিত মাসিক এরকম থাকতে পারে, অনিয়মিত সহবাস এবং পুরুষের ক্ষেত্রে নর্মোজেমিস্প্রিয়া, অ্যাজোস্প্রিমিয়া এগুলো স্বাভাবিক থাকতে পারে, বীর্যের ঘনীভূত কম থাকতে পারে। তো এই সব বিষয়গুলো মাথায় নিয়ে আমরা 3 মাসের একটা প্রক্রিয়া নেই এবং 3 মাসে আমরা নিজস্বভাবে গাইড করি যারা আমাদের সঙ্গে শুধুমাত্র চিকিৎসাটা নিতে পারে। কেন আমি অন্যের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ